প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সন্ধ্যা 7:15টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ টেলিভিশন তার ভাষণ সরাসরি সম্প্রচার করে। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক। তারেক রহমান ভাষণে বলেন, এবার প্রথমবারের মতো দেশের প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ইস্যু করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এছাড়াও বেকার ভাতা একজন শিক্ষিত বেকারকে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সক্ষমতা অর্জনেও সহায়ক ভূমিকা রাখবে বলেন তিনি। দেশের সকল তরুণ তরুণী, বেকার জনগোষ্ঠী এবং নারীদের জন্য দেশে বিদেশে কর্মসংস্থান এবং কর্ম পরিবেশ নিশ্চিত করাই এবার বিএনপির প্রথম এবং প্রধান অগ্রাধিকার। গণতান্ত্রিক উত্তরণের এক ঐতিহাসিক সন্ধিক্ষণে উপনীত বাংলাদেশ মন্তব্য করে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের সংবিধানের 7ম অনুচ্ছেদে বলা হয়েছে, প্রজাতন্ত্রের সব ক্ষমতার মালিক জনগণ। তারেক রহমান জানান, আইসিটিকে দেশের অন্যতম সেক্টর হিসেবে চিহ্নিত করে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং সহ তথ্য প্রযুক্তি খাতকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করার নীতিমালা চূড়ান্ত করেছে বিএনপি। দেশব্যাপী কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা প্রদানের মাধ্যমে বেকার জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা হবে। কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় বিনামূল্যে স্কিলস ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং প্রশিক্ষণ প্রদান করা হবে। বর্তমানে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে 12 ফেব্রুয়ারি সারা দিন ধানের শীষে ভোট দেওয়ার বিনীত আবেদন জানান তারেক রহমান। শেষে বলেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। রূপ দিতে চেয়েছিলেন। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ, ঢাকা।